আওয়ামী লীগ জনগণের ভোট কখনো চুরি করে না, জনগণের ভোট সংরক্ষিত করে। ভোটের অধিকার জনগণের হাতে আওয়ামী লীগই ফিরিয়ে দেয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। অবসান ঘটে টানা ১৬ বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বৈরতন্ত্রের। ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর থেকে পতিত সরকারের মন্ত্রী, এমপি ও গুরুত্বপূর্ণ শীর্ষ পদে থাকা ব্যক্তিদের দুর্নীতি, অর্থ পাচার ও ঋণ কেলেঙ্কারির খবর বেরিয়ে আসতে থাকে। এমন পরিস্থিতিতে আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যাংক হিসাব তলব ও জব্দ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হওয়ার তালিকায় সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, ব্যবসায়ী, গুরুত্বপূর্ণ সংস্থার শীর্ষ ব্যক্তি, সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা সহ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম বেরিয়ে আসে। তবে জব্দ করেও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপিদের স্বেচ্ছাচারিতা ঠেকানো যাচ্ছে না। নতুন নতুন ফন্দি এঁটে চুরি করে কৌশল আয়ত্ত করে নিয়েছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের ঘনিষ্ঠ এসব নেতাকর্মীরা। তারই উদাহরণ সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান HBM ইকবাল। সম্প্রতি জব্দ করা অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য HBM ইকবাল। এর আগে গত বছরের নভেম্বরে ইকবাল তার ২ স্ত্রী ও সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব লেনদেন স্থগিত করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এরপরও HBM ইকবাল তার নামে থাকা ব্যাংক হিসাব থেকে ১,১১,০০,০০০ টাকা ও $৩০,০০০ উত্তোলন করেন। বিষয়টি BFIU-এর নজরে আসার পর ইকবালের মালিকানাধীন প্রিমিয়ার ব্যাংকের কাছে জানতে চাইলে সদুত্তর মেলেনি। এর পরিপ্রেক্ষিতে অর্থ পাচার প্রতিরোধ আইনের ২৩-এর ৬ ধারা অনুযায়ী জরিমানা করা হয়। আইনে বলা আছে, কোনো হিসাব জব্দ বা স্থগিত করার পর মানতে ব্যর্থ হলে ব্যাংকে স্থিতির সমপরিমাণ জরিমানা করতে পারবে। HBM ইকবাল প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৯৯ সাল থেকে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করে আসছিলেন। সরকার পতনের পর তিনি ব্যাংক চেয়ারম্যান পদ ছেড়ে দেন। তবে ব্যাংকটি এখনও তার নিয়ন্ত্রণে রয়েছে। ব্যাংকটির চেয়ারম্যান তার ছেলে ইমরান ইকবাল। সূত্র বলছে, HBM ইকবাল এবং তার পরিবারের সদস্যরা সরকার পরিবর্তনের পরপরই দুবাই চলে যান। সেখানে তারা বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছেন। জানা গেছে, দুবাইয়ে তাদের কাচের কারখানা ও একটি হোটেল ব্যবসা রয়েছে। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।